বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আজকের এই ভিডিও। প্রথমে শুরু করব ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা বাংলাদেশের সেই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে। সেই ভাষণের সাধুবাদ জানিয়েছেন জামাতে ইসলামের আমির এবং কি মির্জা ফখরুল। যাই হোক, তো ডক্টর ইউনূস কী বলেছে সেগুলো আপনারা হয়তো মনোযোগ দিয়ে শুনেছেন। আমি এমন একজন ব্যক্তি যে বাংলাদেশের কোনো সরকারের এই সর্বপ্রথম জাতির উদ্দেশ্যে ভাষণ খুবই মনোযোগ দিয়ে শুনেছি। সে বলেছে আমাকে কাজ করতে দেন, যদি অন্তর্বর্তী সরকারকে কাজ করতে না দেন, কাজের যদি ব্যাঘাত ঘটান, তাহলে আপনারা নতুনভাবে বাংলাদেশকে যে গঠন করব সেটা তো বিঘ্ন করবে। হ্যাঁ, তার কথাটা ঠিক। আপনারা আশেপাশে সচিবালয় আশেপাশে সব জায়গায় মিছিল মিটিং আন্দোলন, আপনাদের দফা 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 এত বছর দফা কইছিল। এখন বলি আনসার বাহিনী কিছুদিন আগে তারা এক দফা তাদের দফা নিয়ে তারা মাঠে নেমেছে জাতীয়করণ করার জন্য। হ্যাঁ, সরকার সেটা মেনে নিয়েছে। মেনে নেওয়ার পরও তারা বন্ধ করেনি আন্দোলন, তারা গিয়েছে সচিবালয় ঘেরাও করার জন্য। তো তারা ওইখানে গিয়ে ঘেরাও করে সচিবালয়, উপদেষ্টা যারা আছে তাদেরকে বের হতে দেয়নি, এবং কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুজন অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং কি সাজ্জিদকে আটক করে। সেখানে হাসনাত আবদুল্লাহ একটি লাইভে করেন সবাইকে আসার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে আপনারা সকলে জানেন ত্রাণ সংগ্রহ করছেন টিএসসি মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আর সেখানে সর্বসাধারণ সবাই যা কিছু আছে সব দিয়ে সহযোগিতা করতেছে। তো যখন তারা এই ভিডিওটা দেখে হাসনাত আবদুল্লাহ যে সচিবালয় আটক করে রেখেছে, গিরো দিয়ে রেখেছে আনসার বাহিনী, তখন সবাই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য শিক্ষার্থীরা সবাই সেখানে যায় এবং কি তাদের মধ্যে একটা মুখোমুখি সৃষ্টি হয়। এদিকে হাসনাত আবদুল্লাহ বেশ আহত হয়েছেন, তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, উন্নত চিকিৎসার জন্য তাকে সিএমও নেওয়া হয়েছে। তো তাকে দেখার জন্য বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা গিয়েছেন। তো যাই হোক, এখন কে দাবি, এখন ওই ঘটনা গেল, তাদের শেষ, ছাত্ররা আনসারদের সব একবারে সিস্টেম করে দিচ্ছে। এবার হচ্ছে রিক্সাওয়ালারা, দফার কোনো শেষ নাই। এবার রিক্সাওয়ালারা দফা নিয়ে মাঠে নেমেছে। না কিছুদিন পরে তো বুয়ারও মাঠে নামবে, কিছুদিন পরে প্রেমিকারাও মাঠে নামবে। বা সরকার মাত্র অন্তর্বর্তী সরকার মাত্র 15-16 দিন হয়েছে যে তারা বসছে দেশটা ঠিক করবে, কিন্তু এদিকে বন্যা। তো আপনারা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কীভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাবেন সে কাজটি করবেন, কিন্তু আপনারা আন্দোলন মিছিল, আপনারা দফা, এত বছর আপনাদের দফা করেছিল, এখন আপনারা দফা দফা করতেছেন। এদেরকে আপনারাই রুখতে হবে শিক্ষার্থীরা। এখনও ওই একটি কথা আছে না, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। এদের কারণে স্বাধীনতা রক্ষা করা কঠিন হয়ে যাবে। তো যাই হোক, এখন বন্যায় সার্বিক কথাই বলবো। বাংলাদেশের ফেনী অঞ্চল, কুমিল্লা এবং কি নোয়াখালী বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যায়। সবচেয়ে বেশি ফেনী হয়েছে, ফেনীর পানি কমতে শুরু করে দিয়েছে। শুধু এখন মাত্র তারা সেফ জায়গা আছে, এখন ত্রাণের প্রয়োজন, ত্রাণ সংকট, খাদ্য সংকট। তো পানি কিন্তু নিচের দিকে নামতেছে। নোয়াখালীর এখন অবস্থা ভয়াবহ। এদিকে ফারাক্কা বানের 109টি সুইচ গেট যেটি আছে সেটি খুলে দেওয়া হয়েছে। সাধারণত অনেক আশঙ্কা ভয় পাওয়ার কোনো কারণে সাধারণত এটি বর্ষা মৌসুমে 109 গেটটি খুলিয়ে দেওয়া হয়। আবার এদিকে মুসাফুর, কোম্পানিগঞ্জ মুসাফুর যে সুইচ গেটটি রয়েছে ফেনী নদীর উপর ছোট, সেটি ইতিমধ্যে পানির জোয়ার স্রোতে সে ভেঙে গিয়েছে। বিশাল রাস্তা সহ সেটি ভেঙে গিয়েছে। তো সে বিষয় নিয়ে কিন্তু কর্তৃপক্ষ বলেছে ভয়ের কোনো কারণ নেই, পানি সব কিছু সাগরের দিকে চলে যাচ্ছে। তো বাংলাদেশে এখন যে পরিস্থিতি, সব দিকে পরিস্থিতি বলতে গেলে আমি আপনি সবাই এখন সরকারকে সুযোগ দিতে হবে দেশটাকে কীভাবে এগিয়ে নেওয়া যায়। যে 5ই আগস্ট যে সরকার স্বৈরাচার সরকার পদত্যাগ হয়ে নতুন যে অন্তর্বর্তী সরকার এসেছেন ডক্টর ইউনূসের হাত ধরে, সেটা কিভাবে তারা আমাদের বাংলাদেশকে নতুন একটি বাংলাদেশ উপহার, সেটাই আমরা দেখার বিষয়। জাস্ট আপনাদের ধৈর্য ধারণ করার জন্য সকলেই বলেছেন, উপদেষ্টাও বলেছেন। তা আমাদের এখন উচিত বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানো। ইতিমধ্যে কিন্তু সর্বসাধারণ সবাই বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন, সেটা সাধুবাদ জানানোর মতো। আমি আমার বয়সে আমি কখনো এইরকম দেখিনি যে বিগতে এই যে এইরকম বন্যা বা কোনো কিছু হলে দুর্যোগ মুহূর্তে সর্বসাধারণ
টিএসসির মানে বিষয়টা দেখে ছোট বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত যেভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, যেটা চোখে পানি ধরে রাখার মতো নয়। আর গ্রাম অঞ্চলে, এলাকায়, সব জায়গায় সর্বসাধারণ যার যেটুকু আছে তা দিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছেন। এরকমই তো একটা বাংলাদেশ চেয়েছি। এরকম একটা বাংলাদেশ চেয়েছি, সুখে দুঃখে একে অপরের সাথী হবে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর শেষ কথা, আর কোনো দাবি চাই না। অন্তত 1-2 মাস আন্দোলন, মিছিল, মিটিং আমরা আর চাই না।